আমার চায়না থেকে একটা পার্সেল আসছে, আই থিঙ্ক জ্যাম সব দেশেই আছে। এটা সেলে আজকে সানি ডে। আসসালামু আলাইকুম ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আজকে আমাদের হিস্টোলজি এক্সাম, তাই পড়তে বসলাম। এক মগি কফি নিয়ে বসে পড়লাম পড়তে বসার জন্য। এই হচ্ছে আমার নোটবুক, এই হচ্ছে আমার রাফ খাতা যাকে বলে আর কি। এই কিছু ডায়াগ্রাম আঁকলাম, এটা রেসপিরেটরি সিস্টেমের ডায়াগ্রাম। কারণ তোমরা সবাই জানো যে মেডিকেল সেক্টরে ডায়াগ্রাম অনেক দরকার। যেহেতু আজকে হিস্টোলজি এক্সাম, হিস্টোলজিতে অনেক ডায়াগ্রাম আছে। আমি কিছু কিছু ডায়াগ্রাম আঁকছি যেগুলো আমার টপিকের মধ্যে আছে। তো বর্তমানে রেসপিরেটরি সিস্টেম পড়তেছে, এই জন্য রেসপিরেটরি সিস্টেমের ডায়াগ্রামটা এখানে মাত্র এটা করলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই প্রিপারেশন নিয়েছি। প্রশ্নে যাই আসুক যাতে করে সুন্দর করে লিখতে পারি, আঁকতে পারি, এই জন্য আর কি। সারা রাত পড়েছি, এখন আবার পড়তে বসলাম যাতে সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারি। এখন হচ্ছে সেমিস্টার ফাইনাল, সেমিস্টার শেষ, প্রায় শেষের পথে, এখন শুধু এক্সাম বাকি, এক্সামগুলো বাকি আছে। তারপরে একটা সেলের স্ট্রাকচার আঁকলাম, সেলের ডায়াগ্রাম। আমার আঁকুনি এত ভালো না, তারপরে চেষ্টা করি আর কি। আরও অনেকগুলো এঁকে লিখে তারপর নিজের মতো করে পড়লাম। রিভিশনের সময় তো আর বিস্তারিত লেখাও যায় না, পড়াও যায় না, সুন্দরভাবে আঁকাও যায় না। এই জন্য নিজের মতো করে পড়লাম, যেহেতু একটু পরে 11:30 থেকে এক্সাম শুরু, তাই নিজের মতো করে একটু পড়লাম নিজেকে বোঝার জন্য যে কীভাবে পারতেছি। এগুলো হালকাভাবে হালকা লিখেছি, আর সব কিছু তো মাথার মধ্যে আছে, এই জন্য হালকার উপর ঝাপসা মেরে দিলাম আর কি। সকালে খাওয়ার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিলাম, না খেয়ে তো আর ইউনিভার্সিটিতে যাওয়া যায় না। নাস্তা করতেছি গাইস। নাস্তা শেষ করে প্লেট পরিষ্কার করে রেখে দিলাম। ফ্রেশ হওয়া শেষ, এখন ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে নিব। আর একটু সময় আছে, ইউনিভার্সিটির জন্য রেডি না হয়ে আবার পড়তে বসে গেলাম। ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে গেলাম, এখন বেরোবো। ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছি, এখন হচ্ছে বাস স্টপে যাচ্ছি, বাসে করে যাবো আজকে। আশপাশটা সুন্দর, আজকে সানি ডে। বাস থেকে নেমে গেলাম, ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। হাঁটি হাঁটি পায়ে পায়ে বাস স্টপ থেকে ইউনিভার্সিটিতে চলে আসলাম। এক্সাম শেষ করে বেরোইলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালোই এক্সাম দিলাম। আলহামদুলিল্লাহ পিছনের 3টে মডিউল ভালো হয়েছে, আই থিঙ্ক 85-90 এরকমের মার্কস উঠবে সব মিলে। আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, এখন যাচ্ছি আমার চায়না থেকে একটা পার্সেল আসছে, সেটা রিসিভ করার জন্য। পার্সেল নেওয়ার জন্য চলে আসছিলাম, এখানে সুন্দর একটা পেন্ডুলাম আছে, ভালো লাগলো, পার্সেলটা নিয়ে নিলাম। যাচ্ছি বাসার দিকে। এই যে এখান থেকে আমাদের মেইন ক্যাম্পাস দেখা যাচ্ছে, স্পষ্ট কেন, এই যে স্পষ্ট হয়ে গেছে। এ হলো দস্তর, এখানে এখন ঢুকবো, ঢুকে চকলেট কিনবো, সেই চকলেট খেতে খেতে বাসায় যাব। এই যে চকলেট কিনলাম, চকলেট কিনে বের হলাম, এখন এটা খেতে খেতে বাসায় যাব। বাসায় চলে আসলাম, বাসায় এসে ঢুকলাম, এই যে এখন নিজেকে আনবক্স করব, জুতা জামা এগুলো সব খুলতে হবে, তারপর যে পার্সেল আনছি সেটা আনবক্স করব। পার্সেল 2টা নিয়ে আসলাম, এখন আনবক্সিং করব। বের হয়ে গেল টি শার্ট, গায়ে দিয়ে অবশ্যই দেখাবো, তো পরেরটা বের করি। এই যে আর একটা ওভারকোট, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। শাফিন ভাই কল দিল যে কোথায় যেন যাবে, বাসার সামনে গাড়ি নিয়ে আসছে, আর যে ভিডিও করে ওই সময়টুকু পাইনি। রেডি হয়ে বের হয়েছি, এর মধ্যে ভাই চলে আসছে, যাচ্ছি তার সাথে। কোথায় যাবো আর নয়। ভাই কোথায় নিয়ে যাচ্ছেন?
যাচ্ছি যেখানে মন চায় সেখানে। আচ্ছা যাই হোক, কালকে এক্সাম আছে বায়োকেমিস্ট্রি, কোনো প্যারা নাই, ওটার প্রিপারেশন ভালোই আছে। এসে রিভিশন দিব, কমপ্লিট। দেখি ভাই কোথায় নিয়ে যায়। বসে আছি গাড়িতে, বাইরে প্রচুর জ্যাম। জানালাটা হালকা খুলে দিলাম, বাতাস আসতেছে, একটু সাফোকেটেড লাগতেছিল ভিতরে, এখন একটু ভালো লাগতেছে। কিন্তু জ্যাম, রাস্তায় জ্যাম, আই থিঙ্ক জ্যাম সব দেশেই আছে। শাফিন ভাইয়ের সাথে আসলাম, সে একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে। পরিবেশটা ভালোই, সব গুছানো গোছানো ছিমছাম। ভাই কোনায় বসে আছে, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর কি। বাইরে থেকে বাসায় আসলাম, বাসায় এসে একটু শুইলাম, ফ্রেশ হয়ে পড়তে বসবো। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।